Good morning friends, welcome to Happy Family Lifestyle first vlog। তো আজকে একটা সুন্দর সকাল, চারিদিকটা বেশ পরিষ্কার আকাশ রয়েছে। এই কদিন যা বৃষ্টি হচ্ছিল, বাইরেটা আজকে দেখেও মনটা শান্তি হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ দিন, দিনটা হলো আজকে আমাদের মেয়ের জন্মদিন। আর এই যে দেখতে পাচ্ছেন স্নান দান করে ও নতুন জামা কাপড় পরে বসেছিল, আর আমরা চলে এসেছি ওর প্রিয় একটা জিনিস নিয়ে। আসলে আমরা সবাই একটা উপহার পেলে কিন্তু দারুণ খুশি হই, আর বাচ্চারা বিশেষ করে। ওর এই মুখের হাসিটা দেখুন, আর বাচ্চাদের এই মুখের হাসিটাই বাবা মার কাছে আসল পাওনা। আর ও তো আনন্দে আত্মহারা হয়ে ক্যারামের কভারটা ছিঁড়েই ফেললো। পরে যে কিভাবে রাখবো সেটা জানি না, তবে যাই হোক, ক্যারামটা পেয়েও খুশি তো হয়েছে, সেটাই আমাদের কাছে অনেক। যাক, ও এখন ক্যারামটা নিয়ে একটু সময় কাটাক। হ্যাঁ, আমরা ততক্ষণ চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করবো বলে। আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি, আর শান আমাকে হেল্প করছে আলু কটা কেটে দিয়ে, যাতে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে সবাইকে দিতে পারি। এরপর লাঞ্চও তৈরি করতে হবে, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি আর পায়েসটা কাল রাতেই করে রেখে দিয়েছিলাম, যাতে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারি। আমার ময়দা মাখা শেষ, আর শান আমাকে আলু কেটে কুটে রেডি করে দিয়েছে। তো এখন তরকারিটা চাপিয়ে দিচ্ছি। আর সাদা আলুর তরকারি রেসিপিটা আমাদের বাঙালিদের ঘরে সবারই কম বেশি জানা, তাই এটা নিয়ে আলাদা করে বলার আর কিছু নেই। একদিকে তরকারি চাপিয়ে দিচ্ছি, আর একদিকে লুচিটা ভেজে নেব, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই সাদা আলুর তরকারিটা চটজলদি হয়েও যায়, তেমন তো কিছুই না। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে আলুটা নেড়ে ছেড়ে একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলেই হয়ে যায়। তাই ভাবলাম আজকে এটাই করে নিই। আলুর দম করার ইচ্ছা থাকলেও আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তাই আর আলুর দমটা করে উঠতে পারিনি। আর সবার খুব জোরে খিদেও পেয়ে গেছে। যাই হোক, ওদিকে আলুর তরকারিটা হতে থাক, ততক্ষণ আমি লুচি করার জন্য লুচি কটা কেটে রাখি। এই যে দেখতে পাচ্ছেন, এতক্ষণ আমার তরকারিও রেডি হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নিলেই সবাইকে খেতে দিতে পারবো। চলুন এবার তাহলে লুচি কটা ভেজে নিই। আসলে আপনারা ভাবছেন আমি লুচি করবো বলে পরোটার আকারে বেলে নিচ্ছি কেন, এত বড় বড় করে, তাই তো? আসলে সবার বাড়িতে গোল লুচি হলেও অনেকের বাড়িতেই তিনকোনা লুচি পছন্দ করা হয়। আর আমার বাড়িতে সবাই এই তিনকোনা লুচি খেতে দারুণ ভালোবাসে, তাই আমি সচরাচর লুচি করলে তিনকোনা লুচিটাই প্রেফার করি। বানানোও খুব সহজ, ছোট ছোট লুচি করতে গেলে একটা একটা করে বেলতে হয়। আর এই লুচি করার জন্য বড় করে পরোটার আকারে বেলে নিয়ে 4 পিস করে কেটে নিলেই ব্যাস 4খানা লুচি তৈরি। আর সবাই খুব আনন্দ করেও খায়। আসলে কি বলুন তো, প্রেজেন্টেশন ব্যাপারটা তো সবারই খুব পছন্দের। আর এই তিনকোনা লুচি দেখতেও ভালো লাগে, পাতে পড়লে লুক্রেটিভও হয়, তাই হয়তো দুটোর জায়গায় 4টে মানুষ খেয়েই নেয়। আর এই যে শানও চলে এসেছে। আসলে যখনই আমি লুচি তৈরি করি, আমি লুচি কটা বেলে বেলে দিই, আর শান ভেজে তুলে নেয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। ও আসলে গেছিল একটু পাখিগুলোকে খেতে দিতে, তাই ও আসা পর্যন্ত আমি কটা লুচি ভেজে তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখছেন বক বক করছে, অনেক কথাই আমাকে বলে যাচ্ছে। আসলে ও বলে যে ও লুচি ভাজলে নাকি খুব সুন্দর লুচিগুলো ফোলে, আর আমায় বলে গেছিল যে তেলটা গরম হোক, আমি আসছি। আর আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি দেখে বক বক করছে যে আমার নাকি ধৈর্য একদম নেই। আচ্ছা বলুন তো, ও আস্তে আস্তে যদি কটা লুচি ভেজে এগিয়ে রাখি তাহলে কি অসুবিধা? এই যে আমাদের খুনসুটি করতে করতে সব কটা লুচি ভাজা হয়েও গেছে। এবার বেড়ে নিচ্ছি,
সবাই মিলে ব্রেকফাস্ট করব বলে। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ে এসে টেবিলে বসেও পড়েছে। আসলে এতটা বেলা হয়ে গেছে, কারোর খিদে সহ্য হচ্ছে না। চলুন এবার তাহলে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আর সবার আগে আজকে যা স্পেশাল দিন, মানে আমার মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। ওর খুব পছন্দের ব্রেকফাস্ট, অ্যাকচুয়ালি ওর না, আমাদের বাড়িতে সবারই, শান মেয়ে সবারই খুব ভালো লাগে লুচি, তরকারি আর পায়েস। তাই এবার সবাই মিলে খেয়ে নিই। আর এই যে গিফটে পাওয়া ক্যারাম নিয়ে দুজন মিলে খেলতে বসে পড়েছে, আর আমি গালে হাত দিয়ে বসে রয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর শানকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি যে লাঞ্চের জন্য আমায় কেটে কুটে সব গুছিয়ে দিতে, কিন্তু ওনারা খেলতেই ব্যস্ত। যাক, ফাইনালি ওদের খেলা কমপ্লিট হয়েছে এবং কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে এসছে রান্নাঘরে আমার হেল্প করবে বলে। তো আমি এখন চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আরও পেঁয়াজ কটা কেটে আমি গুছিয়ে দিচ্ছি। এই যে মাংস কাটা, ধোয়া, পরিষ্কার করা সব হয়ে গেছে। একদিকে পোলাও করবো বলে চাল বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে মাংস কটা ভেজে নিচ্ছি। আজকে একটু ডিফারেন্ট স্টাইলে মাংসটা করব। আগে সব কটা মাংস ভেজে তুলে নেব, তারপর তার গ্রেভিটা রেডি করব। মাংসটা অবশ্য কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। মাংস ভাজতে ভাজতে পোলাওয়ের ভাতও হয়ে গেছে। এবার পোলাওয়ের বাকি প্রিপারেশনটা আমি করে নেব। তেমন কিছুই না, একটু পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে স্তরে স্তরে দেব, আর তারপর একটু গোলাপ জল, মিঠে আতর আর ভালো ঘি দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। তাহলেই আমাদের পোলাও রেডি হয়ে যাবে। এই যে একদিকে মাংসর পেঁয়াজ ভাজা চলছে, আর একদিকে ছোট কড়াতে আমি পেঁয়াজ বেরেস্তা করবো বলে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার বেরেস্তার জন্য পেঁয়াজ কটা ছেড়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ততক্ষণ কাজু কিশমিশ এগুলো গুছিয়ে রেডি করে নেবো। আসলে কড়াইটা ছোট তো, তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হয়। এই যে কিছুটা কাজু আর কিশমিশ বার করে নিচ্ছি। এরপর কাজুগুলোকে 2 পিস করে কেটে দেব, আর কিশমিশগুলো গোটাই থাকবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে এলে ওই তেলের ওপরে দিয়ে একসাথে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাজু কিশমিশটা আসলে একটু পরেই দিতে হবে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তারপর, কারণ খুব তাড়াতাড়ি যদি আমরা দিই তাহলে কাজু কিশমিশটা পুড়ে যাবে আর মোটেও খেতে ভালো লাগবে না। এই যে কথা বলতে বলতে পোলাও আমার একেবারে রেডি। পোলাওয়ের পুরো প্রসেসিংটা আপনাদের দেখাতে পারিনি, তবে অন্য একদিন রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। এই যে পোলাও একদিকে স্টিম হচ্ছে, আর আরেকদিকে মাংসের মশলা আমার একদম কষানো শেষ। এই যে ফ্রাই করে রেখেছিলাম, এবার মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো যেহেতু ভেজে রাখা, তাই আমার বেশিক্ষণ লাগবেও না। মাংস আমার হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আরেকজন সদস্য, ওর নাম শিরো, ওর খাবারটা রেডি হয়ে গেছে, তাই শান এবার যাচ্ছে ওকে খাওয়াতে। তবে ওকে খাওয়ানোটা ভারী মুশকিল, জানেন তো। ও আগেই দেখে ওকে কি খেতে দেওয়া হয়েছে। এই যে দূর থেকে দাঁড়িয়ে আগে নোটিস করছে। অনেক কিছু ভেরিফিকেশন করার পর তারপর বাবু খেতে যাবেন। ওনাকে এখন তোয়াজ করে তারপর খাওয়াতে হবে। দেখা যাক কতক্ষণে তার খাওয়া শেষ হয়। লেজ নাড়তে নাড়তে চলেছেন, তবে কতটা যে খাবেন সেটাই সন্দেহ। আসলে এই কদিন ওর ভারী একটা আবদার হয়েছে। আমি বা শান যদি বসে না থাকি, ও তাহলে খায় না। আগে এটা ছিল না, জানেন তো। এই কদিন ধরে এই নতুন বাহানাটা ধরেছে। যাই হোক, অবলা জীব তো, আর যত বড় হচ্ছে ওর আবদারগুলোও বাড়ছে। চলুন শান ওদিকে ওকে খাওয়াতে থাকো, আর আমি এদিকে ফিশ ফ্রাইগুলো কোট করে নিই।
তাহলে ঝটপট ভেজে নিতে পারবো। আর ফিশ ফ্রাই কোটিং করতেও তো কিছুটা টাইম লাগে না। এই যে আমার ফিশ ফ্রাই কোট করতে করতে শান শিরোকে খাইয়ে চলে এসেছে। এবার ফিশ ফ্রাই কটা কোট হয়ে গেলে ভেজে নিলেই আমাদের লাঞ্চ একেবারে রেডি। ততক্ষণ শান চলেছে স্যালাডের প্রিপারেশন করতে। আসলে আমাদের বাড়িতে যাই রান্না হোক না কেন, স্যালাডটা মাস্ট বি সবারই দরকার। আর বিশেষ করে শানের তো স্যালাড না হলেও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লেবু, এই তিনটে লাগবেই লাগবে। আর যদি বিশেষ কিছু পদ রান্না হয় তাহলে স্যালাডটা মনে হয় সবার বাড়িতেই প্রয়োজন। স্যালাড না হলে বিশেষ বিশেষ পদগুলো যেন ঠিক জমে না, কি তাই তো? এই যে দেখছেন সুন্দর করে এখন শান গার্নিশ করছে স্যালাডগুলোকে। ওই যে কথায় আছে না, পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, তাই সুন্দর করে প্লেটে স্যালাডটাকেও সাজিয়ে নিচ্ছে। কথা বলতে বলতে স্যালাড একেবারে রেডি। আর এদিকে আমার ফিশ ফ্রাইগুলো কোটিং করা হয়ে গেছে। এবার চটপট করে ভেজে নিচ্ছি। একদিকে ফিশ ফ্রাই হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন একটা লেগ পিস, এটা স্পেশাল। আসলে এটা আমার মেয়ের জন্য। ও প্রত্যেক বছরই জন্মদিনের সময় এই একটাই আবদার, লেগ পিস ফ্রাই একটা দিতেই হবে। চিকেন লেগ পিস খেতে জানেন তো দারুণ ভালোবাসে, তাই জন্মদিনের দিন এই আবদারটা না রাখলেই নয়। অবশ্য বাড়িতে যখনই চিকেন আসে শানোর জন্য লেগ পিসটা গোটাই রেখে দেয়। আর জন্মদিনের দিন বলে কষানো নয়, একটা লেগ পিস ভাজাও রেখেছি ওর জন্য। এই যে আমার রান্না একেবারে কমপ্লিট। এবার বেড়ে নিচ্ছি লাঞ্চ টেবিলে সার্ভ করবো বলে। এই যে দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই, চিকেন লেগ পিস আর স্যালাড দিয়ে সুন্দর করে প্লেটটাকে গার্নিশ করেছি। আসলে কি বলুন তো, খাবারটাকে সুন্দরভাবে প্লেটে সার্ভ করলে যে খায় তার দেখেও শান্তি, খেয়েও শান্তি, আর যে সার্ভ করছে তারও ভালো লাগে। তাই খাবার যেমনই হোক না কেন, সার্ভ করার সময় সবসময় সুন্দরভাবেই প্লেটে সার্ভ করা উচিত। তাতে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও মন চায়। এই যে আমাদের মেথি চিকেন, পোলাও, ফিশ ফ্রাই সব রেডি, আর সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছি। আর শান যেহেতু ক্যামেরার ওপারে রয়েছে, এবার এসে ও আমাদের জয়েন করবে। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সারাদিন কাজের পর আমি একটু শুতে এসেছি। আর এই যে দেখছেন গিফটটা, এটা আরেকটা গিফট যেটা শান অনলাইনে অর্ডার করেছিল মেয়ের জন্য। আমরা খেয়ে উঠতে না উঠতে অনলাইনে গিফটটা ডেলিভারি করতে চলে এসেছে। ব্যাস আর দেরি কিসের, ও বসে পড়েছে গিফটটা খুলে দেখতে। আসলে রং জিনিসটা ওর ছোট থেকে খুব পছন্দের, আঁকতে বা রং করতে ভীষণ ভালোবাসে। এই যে সন্ধে হয়ে গেছে। আসলে শোয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ মুষলধারে বৃষ্টি, তাই কেক আনতে যাওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। কেক নিয়ে চলে এসেছি। এবার সন্ধ্যাবেলা আসলে জন্মদিনে যাই হোক না কেন, কেকটা না হলে ঠিক জন্মদিন ব্যাপারটা জমে না। আর বাচ্চাদের কাছে কেক, পেস্ট্রি এই ব্যাপারটার আনন্দটাই আলাদা। চলুন এবার তাহলে কেকটা কেটে নেওয়া যাক। কেক যে কাটবে যার বার্থডে সেই কিন্তু ভয় ভয় একটু দূরে পালাচ্ছে। আসলে কি বলুন তো, এই যে স্পার্কেল ক্যান্ডেলটা, এটা রেখে ওর একটু ভয় হচ্ছে। আগুন ব্যাপারটাতে ছোট থেকে ও ভীষণ ভয় পায়। সে একটা দুর্ঘটনা অন্য কোনোদিন আপনাদের সাথে শেয়ার করবো। আর ওই যে দূরে শানকে দেখতে পাচ্ছেন, মেয়ের পেছনে লুকাচ্ছে স্পার্কেল সেলটা ব্লাস্ট করবে বলে। ব্যাস আর কি, কাজ বাড়িয়ে দিল। সারা ঘরে এবার স্পার্কেল ছিটিয়ে অস্থির। কেক তো কাটা হলো, কিন্তু এরপর এটা গোছাতে পরিষ্কার করতে অবস্থা খারাপ হবে। চলুন এই ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এটা যেহেতু আমাদের ফ্যামিলি ব্লগের ফার্স্ট ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর লাইক অবশ্যই দেবেন। Today's your special day, it's time to celebrate. Another year of life, let's make it great. With friends and family all around, we'll dance and sing, make joyful sounds. May every moment bring you happiness and fun. May all your dreams come true one by one. Let's raise a toast to